আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং হেল্পফুল একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো পিডিএফ ফাইলকে আপনি এডিটিং করবেন। আমরা বেসিক্যালি কোনো পিডিএফ ফাইলকে কম্পিউটারের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে আমরা এডিটিং করতে পারি না, কারণ এটা এডিটিং করা পসিবল না। তো আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো পিডিএফ ফাইলকে আপনি এডিটিং করবেন। এডিটিং করার পর সেটা আপনি নিজের মতো করে সাজাবেন এবং যে কোনো সোশ্যাল সাইটে আপনি শেয়ার করবেন, যেমন কি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে কীভাবে সেন্ড করবেন। মনে করুন আপনি গুগল থেকে যে কোনো একটি বই ডাউনলোড করলেন, যে কোনো একটি পিডিএফ ফাইলের বই, যেহেতু আমরা বইগুলো ডাউনলোড করে বেসিক্যালি সবগুলো পিডিএফ ফাইলই হয়ে থাকে। তো সেগুলো কিন্তু আপনি চাইতেছেন যে সে বইয়ের মধ্যে একটা পাতা আপনার কাছে ভালো লাগলো, একটা পেজ, একটা আপনার ভালো লাগলো জিনিস, সেটা আপনি কীভাবে শেয়ার করবেন। তো আমরা তো সেগুলো শেয়ার করতে পারি না, কেননা সেগুলো ফিক্স হয়ে থাকে। তো আমরা কিন্তু যেমন কি নোটপ্যাড, তারপর আমাদের যদি ওয়ার্ড, এক্সেল বা যে কোনো ফাইল হয় সেগুলোকে আমরা এডিট করতে পারি, কপি করতে পারি। তো পিডিএফ ফাইলগুলো যেহেতু করতে পারি না, সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে কপি করবেন। সেজন্য আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। তবে এই পদ্ধতিটা আপনি দুইভাবে ইউজ করতে পারেন। আপনি যদি কম্পিউটারের জন্য হন, ঠিক একই পদ্ধতি ইউজ করবেন, একই সফটওয়্যার। আর মোবাইলের জন্য হলেও একই সফটওয়্যার। মোবাইলের জন্য হবে আপনার পিডিএফ এলিমেন্ট, আর কম্পিউটারের জন্য পিডিএফ এলিমেন্ট। তবে কম্পিউটারের এলিমেন্টটার নাম হচ্ছে আপনার ওন্ডারশেয়ার। ফিল্মোরা ওন্ডারশেয়ার দিয়ে আপনারা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটা। তো আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে কম্পিউটারে কীভাবে করতে হয় সেটা দেখাবো। তো আপনারা লিখবেন গুগল সার্চ ইঞ্জিনে পিডিএফ, ELEMENT, জাস্ট পিডিএফ এলিমেন্ট লিখবেন। পিডিএফ এলিমেন্ট লিখলেই পেয়ে যাবেন। না হলে আপনারা লিখতে পারেন এই যে আচ্ছা, আমি পিডিএফ এলিমেন্ট লিখে সার্চ করি, এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। দেখেন এটার আর একটা নাম আছে, যেমন কি দেখেন এক্সোডো পিডিএফ রিডার অ্যান্ড এডিটর। এটা লিখলে আপনারা পেয়ে যাবেন। আর এটার লিঙ্ক তো আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন। দেখেন এটা 1 মিলিয়ন ইউজার এবং 4.6 রেটিং পান, তাহলে বুঝতে পারতেছেন খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশন। আর আমরা যেহেতু অলরেডি ইনস্টল করে নিয়েছি, জাস্ট সিম্পলি আমি ওপেন করব। ওপেন করার পর প্রথমে আপনার কাছে এটা লোডিং হবে। লোডিং হয়ে আপনার কাছে যতগুলো পিডিএফ ফাইল বানি বই পড়া থাকবে সেগুলো চলে আসবে। আমার কাছে অনেক পিডিএফ ফাইল পড়া আছে, দেখেন অনেক। আমি কিন্তু আসলে বই পড়তে একটু বেশি পছন্দ করি, তো সেজন্য বইগুলো এখানে সব চলে আসছে, অনেকগুলো আমার কাছে আছে। তো এগুলো আপনার কাছে যতগুলো থাকবে সেগুলো চলে আসবে। তো আসার পর আমরা যে কোনো একটা এডিটিং করে দেখব কোনটা নিব। আমি একটা বই নিই, যেমন কি এনজয়িং ইউর লাইফ। ওকে, আমি এই বইটা নিচ্ছি। আচ্ছা, এটা তো অনেক বড়, সেজন্য ওপেন হচ্ছে না। আমি ব্রিফ ইলাস্ট্রেশন এটা দেখবো। আমি এই বইটা ওপেন করি। এটা একটা ডক্টর জাকির নায়কের বই, লেখা একটা বই। তো যাই হোক, আমরা বইটা দেখবো কীভাবে এডিটিং করব। এটা ওপেন হবে আপনার এখানে। প্রথমে ওপেন হওয়ার পর এখান থেকে আপনাকে সেটা এডিটিং করার অপশন আসবে। এখানে অনেক অনেক সিস্টেম আছে। আপনার পিডিএফ বই পড়ার জন্য কিন্তু দারুণ একটা অ্যাপ্লিকেশন। আপনি চাইলে এটার মধ্যে বই পড়তে পারেন, এডিটিং করতে পারেন, সব কিছু করতে পারবেন। তো আমরা এটা ওপেন করব। ওপেন করার পর আমার এখানে পেজটাই যে দেখেন, আমি এটা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছিলাম, তো সেজন্য এরকম আসছে। তো আমি এটাকে একটু ছোটো করে দিচ্ছি, ঠিক আছে। ছোটো করে আর এ পাশে নিব। এই যে দেখেন আমি এই পেজটা নিলাম। আচ্ছা, আমি আপনাদেরকে বইটা পুরোটাই দেখাচ্ছি। এটা ক্লোজ করে দিই, আবার একদম ফার্স্ট থেকে ওপেন করি, একদম ফার্স্ট পেজ থেকে ওপেন করে, ঠিক আছে। এই যে আমাদের বইটা ফার্স্ট পেজে এখানে চলে আসবে। এখান থেকে আপনি পেজগুলো ইচ্ছে মতো আপনি দেখে নিতে পারেন কোন পেজে যাবেন। তো আমি এখানে জাস্ট স্লাইড করে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো আমি এডিটিং করেছিলাম। এই যে দেখেন আমি এই পেজটা, ওকে, এই পেজটা আমি এডিটিং করব। কীভাবে এডিটিং করবেন, মনে করুন এটা আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট ছবি তুলে নিতে পারি না, বা কারণ এগুলো ফিক্স হয়ে থাকে। তো আমরা এগুলোকে কীভাবে যে কোনো সোশ্যাল সাইটে বা হোয়াটসঅ্যাপে, ফেসবুকে শেয়ার কীভাবে করবে, এখান থেকে কপি করে যদি আপনার কাছে ভালো লাগে এডিট কীভাবে করবেন। এডিট করে কিন্তু আপনি বইটাকে আবার নতুনভাবে মডিফাইও করতে পারবেন, বা আপনার মোবাইলের মধ্যে সেভ করে রাখতে পারবেন। সেই জন্য আপনাকে কী করতে হবে, এই যে পেন্সিল আকারের একটা আইকন দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এই যে এখানে ট্যাক্সের মতো থাকবে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আপনার এই যে সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখেন আমার একটা ইয়েলো কালার হয়ে গেছে। তো আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকু আপনার এটা সিলেক্ট হবে। তো আমি এখান থেকে নেব, জাস্ট প্রথমের উপরেরগুলো নিচ্ছি। আমি এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে সিলেক্ট করে আমি নিচের দিকে এভাবে নিয়ে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসার উপরে কিন্তু আপনাকে এটা করে দেখাবে, মিররিং করে দেখাবে। আমি এতটুকু নিব। অ্যাড টু নোট, আপনি চাইলে এটা নোটের মধ্যে ডাইরেক্ট অ্যাড করে নিতে পারেন, স্টাইলটা চেঞ্জ করতে পারেন, কপি নিতে পারেন, ডিলিট করতে পারেন, টাইপ করতে পারেন। তো আমরা কপি ট্যাক্সে ক্লিক করবো। আমরা কপি ট্যাক্সে ক্লিক করতেছি। ক্লিক করার পর আপনি সেটাকে কীভাবে যে কোনো জায়গায় শেয়ার করবেন, যে কোনো জায়গায় আপনি শেয়ার করতে পারেন। আর না হলে আপনি এখান থেকে নতুন একটা ব্ল্যাঙ্ক পেজও নিতে পারেন। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর
এখানে পেজে যাবেন। আচ্ছা পেজ থেকে নিচ্ছেন, আমি এখান থেকে নেব। এই যে 3 ডটে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি এডিট পেজে যাবেন। এডিট পেজে যাওয়ার পর অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার যে ধরনের পেজ দরকার ঠিক ওইভাবে পেজটা আপনি অ্যাড করতে পারেন। আমাদের এই বইটার মধ্যে কিন্তু একটা এক্সট্রা এডিশনাল পেজ অ্যাড হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু 10, এরপর দেখেন 11, এটা এডিশনাল একটা পেজ হয়ে গেছে। তো আপনি চাইলে এখন সেটা এখানে ইউজও করতে পারেন। আমি আবার এটাতে ক্লিক করব, ট্যাক্সে ক্লিক করব, ঠিক আছে। এই যে ট্যাক্সে ক্লিক করব, এটাতে ক্লিক করার পর একটা নোট আসবে। নোটের মধ্যে আপনি যখন এটা পেস্ট করে দিবেন, যেগুলো আমরা কপি করলাম সবগুলো এখানে চলে আসছে। জাস্ট সেভে ক্লিক করব। তারপর এখান থেকে আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন, আপনার অ্যাডভান্স অপশনে অনেক কিছু আছে, এগুলো আপনার ইচ্ছে মতো আপনি চুজ করবেন। আমি জাস্ট এটা ক্লিক করে দিলাম, তারপর হ্যাঁ ব্যাক করে দিচ্ছি, ঠিক আছে। ব্যাক করে দেওয়ার পর আমি আবার ব্যাক করব, আবার নোটে চলে যাবো। আমরা এখান থেকে একটা কালার চুজ করে দিই, কোন কালারটা আপনার পছন্দ, আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, ওকে। দেওয়ার পর আমি এটা ক্লোজ করে দিব, ঠিক আছে। তো আপনি চাইলে এখান থেকে সেটা দিয়ে দিতে পারেন। এই যে দেখেন নোটের এখানে একটা কালার চলে আসছে, এই যে নোটটা এখানে চলে আসছে, এটা নোট আকারে আমাদের এর মধ্যে সেভ হয়ে গেছে। যখনই আমরা আমাদের পেজ থেকে এটা ক্লিক করবো, তাহলে নোটটা এখান থেকে চলে আসবে। এটা কী জন্য করবেন, মনে করুন আপনি কোনো কিছু আপনার এই যে বইটা পড়তেছেন সেটার মধ্যে কোনো কিছু আপনি নোট আকারে দিয়ে দিতে চান, সেটা তাহলে এখানে মেনশন হয়ে যাবে, আর আপনি চাইলে সেটা পেজের মধ্যে দিয়ে দিতে পারবেন। তো আমরা যে জিনিসটা কপি করলাম সেটা কিভাবে যে কোনো সোশ্যাল সাইটে শেয়ার করব, আমি অন্য একটা পেজ থেকে কপি করে দেখাচ্ছি। মনে করুন এই পেজ থেকে, সেটা অন্য সোশ্যাল সাইটে কীভাবে শেয়ার করবেন, জাস্ট ঠিক একই পদ্ধতি। আবার এটাতে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনার টিক মার্কে ক্লিক করবেন, এই যে ট্যাক্সের মধ্যে। তো আমরা এখান থেকে নিব, যেখান থেকে আপনি কপি করবেন জাস্ট এভাবে নিয়ে আসবেন, উপরে মিরারিং করে দেখাবে। এরপর কপি ট্যাক্সে ক্লিক করবেন। কপি ট্যাক্সে ক্লিক করার পর আপনি এখান থেকে শেয়ারের অপশানটা কিন্তু ডাইরেক্ট পেয়েও যাবেন আপনার কাছে শেয়ার করার মতো। যেমন আমি এই বইটা ওপেন করলাম, বইটা ওপেন করার পর আমি যদি কাউকে সেটা শেয়ার করতে চাই, এখান থেকে শেয়ার করার অপশান আছে, যে শেয়ারে যাবেন। তারপর এখান থেকে দেখেন হোয়াটসঅ্যাপ সব কিছু চলে আসে। তো আমি এখান থেকে তো যদি শেয়ার করে ডাইরেক্ট বইটা পিডিএফ ফাইলটাই চলে যাবে। তো আমরা পিডিএফ ফাইলটা সেন্ড করব না, শুধুমাত্র আমরা কি সেন্ড করব, যে টেক্সটটা আমরা কপি করলাম সেটা কপি করব। সেজন্য আমি বইটা পাঠিয়ে দিচ্ছি, এটা পুরো পিডিএফ ফাইলটাই চলে যাবে। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো আমরা যেহেতু যে টেক্সটটা কপি করলাম সেটা কীভাবে পাঠাবো, জাস্ট এখানে আপনি পুশ করে ধরবেন, পুশ করে ধরার পর এটা পেস্ট করবেন। দেখেন ফুল কিন্তু আমি যতটুকু কপি করেছিলাম সব কিছু চলে আসছে। এগুলো কিন্তু পিডিএফ ফাইল, এখন কিন্তু এডিটিং করে আমরা এখানে নিয়ে আসলাম, ওকে। যেভাবে আপনি যে কোনো ফাইল এডিটিং করে নিতে পারবেন এই পিডিএফ এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে। দেখেন এটার মধ্যে আরও অনেক অপশন আছে, এটার মধ্যে অনেকগুলো অপশন আছে। আমি যদি ফুল ভিডিও টিউটোরিয়াল বানাতে চাই তাহলে 20-25 মিনিটের হয়ে যাবে, কেননা এটার মধ্যে এত কিছু অ্যাড করা হয়েছে একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আমার কাছে অ্যাপ্লিকেশনটা অনেক বেশি ভালো লাগছে, আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। তো আজকে টিউটোরিয়ালটি জাস্ট এতটুকুই। আজকে টিউটোরিয়াল আপনাদেরকে দেখালাম কীভাবে এডিটিং করতে হয়, কীভাবে সোশ্যাল সাইটে ফেসবুকে বা যে কোনো সাইটে কীভাবে শেয়ার করতে হয় সেটা দেখালাম। তো নেক্সট কোনো টিউটোরিয়াল আপনাদেরকে এটার সম্পর্কে সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো, কীভাবে এডিটিং করতে হবে, কীভাবে সেভ করতে হবে, সব কিছু নিয়ে আমি আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে থামস আপ দিবেন, এবং কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।